হরে কৃষ্ণা। জয় শ্রী গুরুদেব, জয় শ্রী শ্রী গৌরহরি, শ্রী শ্রী রাধা মাধব কি জয়। আজ আমরা আলোচনা করব, আজ আমরা জানব দশহরা মহোৎসব কি সেই সম্পর্কে। এবার এই দশহরা কোন দশহরা? এই 2026 সালে 24শে জুন 9 আষাঢ় বুধবার দশহরা মহোৎসব, শ্রী শ্রী গঙ্গা পূজা। দশহরা মহোৎসব, শ্রী শ্রী গঙ্গা পূজা, শ্রী শ্রী গঙ্গা মাতা গোস্বামিনীর আবির্ভাব তিথি আর শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভুর তিরোভাব তিথি। তো এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি দশহরা কি? এই দিন আমাদের কি কি করণীয়? এই দিন কি করলে আমাদের সমস্ত পাপ তাপ দূর হয়ে যায়? বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে নাকি 10 রকমের পাপ দূর হয়ে যায়, আবার বলা হচ্ছে 10 জন্মের পাপ দূর হয়ে যায়। তো আমাদের এই দিন কি কি করণীয়, আসুন আমরা সে সম্পর্কে জেনে নিই। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দেবী স্বর্গ থেকে মর্তে আগমন করেছিলেন। গঙ্গা দেবীর আগমন হয়েছিল এই ধরাধামে, মর্তলোকে। তো সেই জন্য এই তিথিতে গঙ্গা পূজা করতে হয়, দেবী গঙ্গার আরাধনা করতে হয়, গঙ্গা পূজা করতে হয়। এই গঙ্গা দেবী তিনি কেন স্বর্গ থেকে এই মর্তলোকে এলেন, এই কাহিনী আপনারা সবাই জানেন। যে সগর রাজার 60,000 পুত্র কপিল মুনির রোষে, কপিল মুনির ক্রোধে ভস্মীভূত হয়ে যায়। তো সগর রাজা থেকে শুরু করে সবাই ওই 60,000 পুত্রকে জীবিত করার জন্য, পুনরুজ্জীবিত করার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। তো শেষে ওই বংশেরই একজন মহারাজ ভগীরথ, তিনি এত নিষ্ঠাপরায়ণ, এত ভক্তিপরায়ণ যে তিনি সকলকে সন্তুষ্ট করে, সকল দেবদেবীদের সন্তুষ্ট করে, দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করে, ভগবান শ্রীহরিকে, ভগবান শ্রীহরি বিষ্ণুকে সন্তুষ্ট করে তিনি গঙ্গা দেবীকে আনয়ন করার ব্যবস্থা করেছিলেন। কারণ কপিল মুনি বলে দিয়েছিলেন যে যদি কেউ গঙ্গা দেবীর জলের স্পর্শ যদি কেউ করাতে পারে, এই 60,000 যে পুত্র যে ভস্মীভূত হয়ে গেছে, এই ভস্ম যদি গঙ্গা দেবীর স্পর্শ পায় তাহলে এরা পুনরুজ্জীবিত হয়ে যাবে। তো গঙ্গা দেবীকে তাহলে তো মর্তধামে আনতে হবে। তো সেই জন্য গঙ্গা দেবীকে আনয়ন করার ব্যবস্থা হয়েছিল। আর গঙ্গা দেবী এখানে আগমন করেছিলেন ধরাধামে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে। তাই এই তিথিতে, দশহরা তিথিতে বলা হয়ে থাকে যে গঙ্গা পূজা অবশ্যই করতে হয়। এই দশমী তিথি এত মাহাত্ম্য যে এই দিন বলা হয়েছে যে দেবাদিদেব মহাদেবেরও পূজা করতে হয়, দেবাদিদেব মহাদেবকেও উপাসনা করতে হয়। কারণ কি, দেবাদিদেব মহাদেব যদি আমাদেরকে সহযোগিতা না করতেন, মহারাজ ভগীরথকে যদি সহযোগিতা না করতেন, তাহলে গঙ্গা দেবীকে আনয়ন করতে পারতেন না মহারাজ ভগীরথ। কারণ কি, গঙ্গা দেবীর জলের স্রোত এত প্রবল যা পৃথিবীতে পড়া মাত্রই পৃথিবী চৌচির হয়ে যাবে। তো তাহলে উপায় কি? তখন আবার দেবাদিদেব মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করা হলো। দেবাদিদেব মহাদেব তিনি কি করলেন, গঙ্গা দেবীকে নিজের জটায় ধারণ করলেন, আর জটা থেকে একটু একটু করে জল তিনি পৃথিবীতে ফেলতে লাগলেন। তো মহাদেব, দেবাদিদেব মহাদেবের অনেক কৃপা রয়েছে, তাই দেবাদিদেব মহাদেবের অনেক অবদান রয়েছে, সেই জন্য দেবাদিদেব মহাদেবেরও পূজা অর্চনা করতে হয়। বলা হয়েছে এই দিন যেহেতু দশহরা মানে হচ্ছে যা হরণ করে থাকে, 10 রকমের পাপ তাপ হরণ করে থাকে, পূর্ব জন্মের এবং এই জন্মের 10টি পাপ হরণ করে থাকে। তো এই দিন গঙ্গা পূজা করলে গঙ্গা দেবীকে 10 রকমের ফল নিবেদন করলে গঙ্গা দেবীর কৃপায় 10 রকমের পাপ তাপ সব দূর হয়ে যায়, এমনকি 10 জন্মের পাপ তাপ দূর হয়ে যায়। গঙ্গা দেবীর উৎপত্তি কোথা থেকে? গঙ্গা দেবী এত পবিত্রা কেন?
কারণ তিনি ভগবান শ্রীহরির পাদপদ্ম থেকে তরঙ্গাকারে নির্গতা। হরি পাদপদ্ম তরঙ্গিনী গঙ্গে, হিম বিধু মুক্তা ধবল তরঙ্গে, দূরীকুরু মম দুষ্কৃতি ভারম, পাহি কৃপাময়ী ভবসাগর পারম। যে হে কৃপাময়ী, হে দেবী গঙ্গা, আমাকে আমার সমস্ত দুষ্কর্মের ভার আপনি হরণ করুন। যত রকমের পাপ তাপ আছে সব হরণ করুন, সব দূর করুন। এই রকম ভাবে গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করতে হয়। আর প্রার্থনা করতে হয় কৃষ্ণ ভক্তি লাভের জন্য। কারণ হরি পাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে, ভগবান শ্রীহরির পাদপদ্ম থেকে ওনার উৎপত্তি। ভগবান শ্রীহরির পাদপদ্ম থেকে ওনার উৎপত্তি। তাই সেই দশহরার দিন কেউ যদি বিষ্ণু পূজা করে থাকেন, ভগবান শ্রীহরির পূজা কেউ যদি করে থাকেন, তাহলে গঙ্গা দেবী অতিশয় সন্তুষ্ট হন। ভগবানের প্রসাদ গঙ্গা দেবীকে নিবেদন করলে গঙ্গা দেবী তিনি অতিশয় প্রসন্ন হন, অতি সন্তুষ্ট হন। তো এই 10 রকমের পাপ যে দূর হয়ে যায়, আমাদের জানা দরকার যে 10 রকমের পাপ বলতে কোন কোন পাপের কথা বোঝানো হয়েছে। তো আসুন আমরা জেনে নিই এই 10 রকমের পাপ বলতে কোন রকমের পাপ। সাধারণত আমরা জানি যে পাপ 3 রকমের, কায়িক পাপ, বাচিক পাপ আর মানসিক পাপ। কায়িক পাপ মানে দেহ দিয়ে যে সমস্ত কাজকর্ম করা হয় সেই পাপ। বাচিক পাপ মানে কি, মুখে এমন যা তা কথা উচ্চারণ হয় তার দ্বারা পাপ হয়। মুখে উল্টোপাল্টা কোনো কিছু বলতে নেই। ভগবান বাক শক্তি দিয়েছেন ওনার গুণকীর্তন করার জন্য, উল্টোপাল্টা বলার জন্য নয়। তো এটাও এক রকমের পাপ, মুখে হাবিজাবি কথা বলা, এটা বাচিক পাপ। আর মানসিক পাপ, দেখুন দেহ দিয়ে কোনো কাজ না করলেও, মুখে কোনো কিছু না বললেও, মনে মনে যদি কোনো খারাপ চিন্তা করা হয়, অসৎ চিন্তা করা হয়, তাহলে সেটা মানসিক পাপ হয়ে যাবে। তো এই আমরা সাধারণত এই কায়িক, বাচিক আর মানসিক এই 3 রকম পাপের কথা জানি। তো এই যে 10 রকমের পাপ দূর হয়ে যায়, এই 10 রকমের পাপ এই কায়িক, বাচিক, মানসিকের মধ্যেই রয়েছে। আসুন আমরা জেনে নিই, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কোন কোন পাপ করা উচিত নয়, কোন কোন পাপ কার্য করা উচিত নয়। বলা হয়েছে কায়িক পাপের মধ্যে প্রথমে আমরা জানবো কায়িক পাপ। দেখুন কায়িক পাপের মধ্যে প্রথমেই বলা হয়েছে কি, যে পরদ্রব্য হরণ। অপরের দ্রব্য, যতই ভালো কোনো কিছু, অপরের কোনো কিছু দেখা হোক না কেন, সেটা যদি তাকে না বলে নিয়ে নেওয়া হয়, তাহলে পাপ হয়ে যাবে কায়িক পাপ। 1 নম্বর পাপ হচ্ছে কায়িক পাপ, অপরের দ্রব্য হরণ। কাউকে না বলে কারো কিছু জিনিস নিয়ে নেওয়া পাপ, ঘোরতর পাপ। এটা 1 রকমের পাপ। 2 রকমের পাপ হচ্ছে কি, হিংসা করা। হিংসা মানে কি, হিংসা মানে কাউকে মারা, ধরা, কাটা, কারো সম্পর্কে কারো উন্নতি দেখে মনে মনে কষ্ট পাওয়া, এগুলো হিংসা। তো এবার দেখুন এই হিংসা, এগুলোকে তো হিংসা বলেই। তাছাড়া জীব হত্যা করা, জীব হত্যা, কাউকে মেরে কেটে খাওয়া, এটা একদম উচিত নয়, এটাকে হিংসা বলা হয়েছে। অন্যকে মেরে যারা খায়, যাকে মারা হচ্ছে তারাও আবার যে মারছে তাকে একদিন কেটে খাবে। এই যে সবাই মাংস খায়, তো মাংস এটার অর্থ কি, মাম মানে আমাকে, স মানে সে, মাম মানে আমাকে, স মানে সে, মানে আমি আজ যাকে খাচ্ছি সে আমাকে একদিন খাবে, সে আমাকে, এইরকম ভাবে বর্ণনা করা হয়েছে। তো সেই জন্য খুব সাবধান, কখনো জীব হিংসা করতে নাই, কখনো অন্যের ক্ষতি করতে নাই, অন্যকে মেরে ধরে কেটে খেতে নাই। এটা জীব হিংসা, আর এটা ঘোরতর পাপ কায়িক পাপের মধ্যে। তো 2 নম্বর পাপ জানলাম হিংসা। 3 হচ্ছে কি, পরদার গমন। নিজের স্ত্রী থাকতে অন্যের স্ত্রীর দিকে ধাবিত হওয়া, অন্যের স্ত্রীর সাথে মেলামেশা করা, এটা কি বলা হয়েছে, অবৈধ সম্বন্ধ। তো পরদার গমন, এটাও এক ধরনের পাপ। এই 3 রকমের পাপ হচ্ছে কায়িক পাপ। এই 3 রকমের পাপ, কায়িক পাপ,
এই 3 ধরনের কার্য কখনো করতে নাই। অপরের দ্রব্য যতই ভালো হোক না কেন সেটার দিকে কখনো লোভ করতে নাই, কখনো অন্যের জিনিস তাকে না বলে নিতে নাই। তারপরেরটা বলা হয়েছে যে হিংসা, জীব হিংসা, কোনো জীবকে মেরে ধরে কেটে খাওয়া উচিত নয়। মাছ হোক, পশু হোক, পক্ষী হোক, কাউকে মেরে ধরে খেতে নাই। তো 2 রকমের পাপ। আর 3 রকমের পাপ হচ্ছে পরদার গমন, অপর স্ত্রীর প্রতি আসক্ত হওয়া, এটা পাপ। এই 3 ধরনের পাপ পাপ কার্য কখনো করতে নাই। এবার আসুন বাচিক পাপ আমরা জানবো। বাচিক পাপ কি? 4 রকম। তো 3 রকম কায়িক জানলাম, এবার বাচিক পাপ জানবো। তো বাচিক পাপের মধ্যে প্রথমেই বলা হয়েছে যে অহংকার পূর্ণ বাক্য বলা। মা করু ধনজন যৌবন গর্বম। আমরা আসলে ধন জন যৌবনের গর্বে আমরা অহংকার পূর্ণ বাক্য বলে থাকি। কারো যদি অগাধ ধন সম্পত্তি থাকে, কারো যদি অনেক যৌবন থাকে, কারো সে যদি খুব সুন্দর দেখতে হয়, পরে কারো কাছে যদি অনেক জনবল, অনেক লোক যদি কারো হাতে থাকে, তাহলে অহংকার পূর্ণ বাক্য মুখ থেকে বলে ফেলা হয় যে আমি তোকে দেখবি, তোকে কি করে নেব, আমার জানিস আমার এটা আছে, আমার ওটা আছে, আমার এই আছে সেই আছে, এই ধরনের বলে থাকে। অহংকার পূর্ণ বাক্য তখনই আসে যখন এই রকম অনেক কিছু আমাদের থাকে, ধন সম্পত্তি, যৌবন, অনেক লোকজনের বল যখন আমাদের কাছে থাকে, তখন অহংকার পূর্ণ বাক্য আমাদের মুখ থেকে বের হয়। তো এই অহংকার পূর্ণ বাক্য কখনোই বলা উচিত নয়। এটা হচ্ছে বাচিক পাপের মধ্যে পড়ছে। তো তারপর 5 নম্বর পাপ বলা হচ্ছে কি? অসংবদ্ধ প্রলাপ, হাবিজাবি বলা। আমরা কেন হাবিজাবি বলতে থাকবো? বারবার যেটা আমরা আলোচনা করতে থাকি যে মহাপ্রভু বলেছেন গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না কহিবে, না শুনিবে। তো গ্রাম্য কথা কখনো আলোচনা করতে নাই। হাবিজাবি, অপ্রয়োজনীয় কথা, অতিরিক্ত কথা বলা, এটা কখনো ভগবান পছন্দ করেন না, মহাপ্রভু পছন্দ করেন না। অতিরিক্ত কথা বলতে নাই। অতিরিক্ত কথা বললে বাচাল তাকে বলা হয়। আর যারা অতিরিক্ত কথা বলে তাদের মধ্যে হাবিজাবি কথা বের হয়, ভালো কথা বের হয় না, একটু হাবিজাবি কথা বের হয়। আর তার ফলে কি হয়? নিজেরও ক্ষতি হয়, আর যারা শুনছে তাদেরও ক্ষতি হয়। সেই জন্য এই অসংবদ্ধ প্রলাপ, যে লিমিটলেস টক, একদম এটা করা উচিত নয়। সবসময় সংযতভাবে কথা বলতে হয়। কারণ তীর যখন নিক্ষেপ হয়ে যায় আর যখন মুখের কথা যখন বেরিয়ে যায়, তখন সেটাকে আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই মুখের কথা সংযতভাবে বলতে হয়, অসংবদ্ধ প্রলাপ বলতে নাই। 6 হচ্ছে পরনিন্দা। অপরের নিন্দা কখনো করতে নাই। সবসময় দোষ দেখতে হয় নিজের। আমাদের দোষ আছে বলে আমরা অপরের দোষ দেখতে পাই। যেদিন আমরা দোষ শূন্য হয়ে যাব, সেদিন আমরা অন্যের দোষ আর দেখতে পাবো না। আর অপরের দোষ দেখলে নিজেদেরকেও সেই দোষে দূষিত হতে হয়। অপরের নিন্দা কখনো করতে নাই। আর নিজের দোষ সবসময় থাকি আমরা সংশোধন করার চেষ্টা করতে থাকবো, নিজেকে সংশোধন করার চেষ্টা করতে থাকবো। তো সেই সময় দোষটা দেখার চেষ্টা করতে হয়। কারো সামনে আপনি প্রকাশ না করেন, অন্তত নিজের দোষটা নিজের মনে মনে ভাবতে থাকুন যে এটা আমি দোষ করেছি। আর ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করুন, শ্রী গুরুদেবের কাছে ক্ষমা প্রার্থনা করুন যে আমি এই দোষ করেছি, আমাকে ক্ষমা করে দিন। তাহলে কি হবে? আমরা পাপ থেকে মুক্ত হতে পারবো। তো অপরের নিন্দা, অপরের দোষ কখনো করতে নাই। বলা হয়েছে যারা অপরের 1000 দোষের মধ্যেও গুণ দেখে তাদেরকে বলা হয়েছে অনসুয়া। আর যারা অপরের 1000 গুণের মধ্যেও যারা দোষ দেখে তাদেরকে বলা হয়েছে অসুয়া। তো আমাদের প্রত্যেককে অনসুয়া হতে হবে। অসুয়া হয়ে লাভ নেই। অসুয়া হলে পাপ আমাদের মধ্যে প্রবেশ করবে। তো পরনিন্দা, পরচর্চা এটা কখনো করতে নাই। 7 নম্বর হচ্ছে কি? মিথ্যা কথন। মিথ্যা কথা বলতে নাই। কদাপি মিথ্যা মা বদ। কখনো মিথ্যা কথা বলতে নাই, শাস্ত্রে আছে। মিথ্যা কথা বললে পাপ হয়। কোন পাপ এগুলো? এগুলো সব বাচিক পাপের মধ্যে পড়ছে। যে অহংকার পূর্ণ বাক্য কখনো প্রয়োগ করতে নাই, অসংবদ্ধ প্রলাপ হাবিজাবি বকতে নাই, তারপরে হচ্ছে কি পরনিন্দা, পরচর্চা করা কখনো করতে নাই, আর মিথ্যা কথন, মিথ্যা কথা কখনো বলতে নাই। এই 4 রকমের পাপ হচ্ছে বাচিক পাপের মধ্যে।
আর মানসিক পাপ, দেখুন এগুলো তো আমাদের কায়িক পাপ আর বাহ্যিক পাপ জানা হলো, এবং মানসিক পাপ এবার দেখুন অপরের ক্ষতির প্ল্যান করা, যে আমি ওর ক্ষতি করব, ওর এটা করব, ওটা করব, সেটা করব, যে অপরের ক্ষতির প্ল্যান মাথার মধ্যে অনেক আসে। অপরের ক্ষতির প্ল্যান করাটা হচ্ছে মানসিক পাপ। চুরি করা তো পাপ, চুরি করার প্ল্যান করাও পাপ। সেই জন্য মনে মনেও কারো ক্ষতির কথা চিন্তা করতে নাই, মনে মনে কারো মঙ্গলের কথা চিন্তা করুন, সেই মঙ্গলটা আপনার কাছে ফিরে আসবে। কিন্তু মনে মনে কারো ক্ষতির কথা চিন্তা করলে সেই ক্ষতিটাও ফিরে আসবে। তাহলে আমরা অপরের ক্ষতির কথা কখনো চিন্তা করব না, এটা মানসিক পাপ। তারপরে বলা হয়েছে কি, মিথ্যা আসক্তি, কোনো সম্পর্কের প্রতি মিথ্যা আসক্তি, কোনো কিছুর প্রতি, কোনো বস্তুর প্রতি মিথ্যা আসক্তি থাকলে সেটাও মানসিক পাপ হয়ে যায়। যে ওই বস্তুটাকে ছাড়া আমি থাকতে পারবো না, ওকে ছাড়া থাকতে পারবো না, এই যে মনে মনে যে একটা চিন্তা ভাবনা যে এটা ছাড়া আমি থাকতে পারবো না, এটা আমার চাই তো চাই, মনে মনে, এটাকে বলে আসক্তি জন্মে যাওয়া। এই আসক্তি হচ্ছে মিথ্যা আসক্তি। কারণ কি, কোনো কিছু আমাদের সাথে থাকবে না, আমাদের সাথে যাবে না। তো এই মিথ্যা আসক্তির জালের বন্ধনে যারা জড়িয়ে পড়ে তাদের মানসিক পাপ হয়ে যায়। আর 10 রকম পাপ হচ্ছে কি, অপরের বস্তুর প্রতি অভিলাষ, ওই একই অপরের বস্তুর প্রতি অভিলাষ, যে ওর ওইটা আছে, ওইটা আমার খুব ভালো লাগছে, ওটা আমার চাই, ওটা আমার থাকলে ভালো হতো, ওটা আমি নিয়ে নিলে ভালো হতো। অপরের বস্তুর প্রতি অভিলাষ হচ্ছে কি মানসিক পাপ। তো এই 10 রকমের কায়িক, বাচিক, মানসিক পাপের মধ্যে 10 রকমের পাপ হয়ে গেল। এই 10 রকমের পাপ যদি আমরা দশহরার দিন যদি আমরা গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করতে থাকি, পূজা অর্চনা করতে থাকি গঙ্গা দেবীকে, তাহলে গঙ্গা দেবী কৃপা করে সমস্ত পাপ তাপ দূর করে দেবেন। সেই জন্য আমাদেরকে কি কি করণীয় এবার সেই সম্পর্কে আমরা জানবো। বলা হয়েছে দশহরা মানে 10 জন্মের, আর এই 10 রকমের পাপ দূর হয়ে যায় দশহরা। তো এই দিন কি কি করণীয়? এই দিন 10 রকমের ফুল, 10 রকমের ফল ভগবানকে নিবেদন করতে হয়। আর এই দিন 10টি প্রদীপ প্রজ্বলিত করতে হয় ভগবানের কাছে, ভগবান শ্রীহরির কাছে 10টি প্রদীপ প্রজ্বলিত করতে হয়, 10 রকমের ফুল দিতে হয়, নিবেদন করতে হয়, আর 10 রকমের ফল নিবেদন করতে হয়। তো আসুন আমরা জেনে নিই যে এই দিন আমরা কি কি করব, কি কি করতে নেই আমরা জেনে নিলাম। দশহরার দিন আমাদের কি কি করণীয় সেটা জেনে নিই। বলা হয়েছে প্রথমেই যে গঙ্গা স্নান করতে হয়। যেহেতু গঙ্গা দেবীর আগমন হয়েছে, সেই জন্য গঙ্গা স্নান করলে অত্যন্ত পুণ্য লাভ হয়ে যায়। সেই পুণ্যের প্রভাবে সমস্ত পাপ তাপ দূর হয়ে যায়। গঙ্গা স্নান করতে হয়, গঙ্গা পূজা করতে হয়। তারপরে বলা হয়েছে দেবাদিদেব মহাদেবের পূজা করতে হয়। আর গঙ্গা পূজা করুন বা দেবাদিদেব মহাদেবের পূজা করুন, প্রার্থনা একটাই থাকবে, কৃষ্ণ ভক্তি যেন বর্ধিত হয়, কৃষ্ণ ভক্তি যেন লাভ হয়। আচ্ছা, তিন হচ্ছে কি দান ধ্যান করতে হয় এই দিন। সাধুগুরু বৈষ্ণবদেরকে দান ধ্যান করলে ভগবান অতি প্রসন্ন হন। যদি বৈষ্ণব সেবার আয়োজন করে থাকেন তাহলেও ভগবান অতি প্রসন্ন হবেন। এই দান ধ্যান করলে কি হয়, বলা হয়েছে যে এই যে দান ধ্যানের প্রভাব, দশহরার দিন যে দান ধ্যান করলে তার যে পুণ্য ফল সেটা 100 জন্মে প্রবাহিত হতে থাকে, মানে 100 জন্ম পর্যন্ত এই পুণ্যের ফল প্রবাহিত হতে থাকবে দান ধ্যান করলে দশহরার দিন। 4 বলা হয়েছে এই দিন বিষ্ণু পূজা, শ্রীহরি বিষ্ণুর পূজা অতি অবশ্যই করণীয়। শ্রীহরি বিষ্ণুকে কি কি ফল নিবেদন করতে হয় আসুন আমরা জেনে নিই। বলা হয়েছে শ্রীহরি বিষ্ণুকে এই দিন কলা, নারকেল, বেদানা, ডালিম, পনির এই সব কিছু ভগবানকে নিবেদন করতে হয়। আর ভগবানকে নিবেদন করে সাধুগুরু বৈষ্ণবদের বিতরণ করলে বলা হয়েছে 100 জন্মের পাপ অনায়াসে দূর হয়ে যাবে। তাই দশহরার কাহিনী আমরা সবাই জানলাম। দশহরার দিন কি কি করতে হয় জানলাম। দশহরার দিন শ্রী শ্রী গঙ্গা মাতা গোস্বামিনী একজন সাধিকার আবির্ভাব হয়েছিল। এই গঙ্গা মাতা গোস্বামিনী সম্পর্কে আমি আগে আলোচনা করেছি, তো আরো আমি আলোচনা করব
আর শ্রী শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভুর তিরোভাব তিথি সম্পর্কেও এর পরবর্তী সময়ে আলোচনা করব। এখন আমরা দশহরা তিথি সম্পর্কে জেনে নিলাম। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।